একবার এক বনের রাজা সিংহ মাঝ গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। হঠাৎ একটি ছোট ইঁদুর সেই ঘুমন্ত সিংহের উপর ছোটাছুটি করছিল ও খেলা করছিল। সিংহ যখন নাক ডেকে ঘুমাচ্ছিল, তাই ইঁদুরটি সিংহের উপর লাফাচ্ছিল। ফলে ইঁদুরের লাফালাফিতে সিংহের ঘুম ভেঙে গেল। সিংহের যখন ঘুম ভেঙে গেল, তখন ইঁদুরের প্রতি সিংহের খুব রাগ হল। তাই সিংহটি ইঁদুরটিকে থাবা দিয়ে ধরে ফেলল। তখন ইঁদুরটি ভয় পেয়ে গেল এবং অত্যন্ত বিনয়ের সুরে বলল, সিংহ রাজা মশাই, দয়া করে আমাকে মাফ করে দিন। আমাকে মারবেন না রাজা মশাই। এমন একদিন আসতে পারে যেদিন আমিও আপনার উপকারে আসতে পারি। এ কথা শুনে সিংহটি হেসে তুচ্ছতাচ্ছিল্য করে বলল, তুই এত ছোট প্রাণী হয়ে আমার কি উপকার করবি? এ কথা বলে সিংহটি কি মনে করে জানি ইঁদুরটিকে ছেড়ে দিল। ইঁদুরটি সিংহকে ধন্যবাদ দিয়ে চলে গেলে। এর কিছুদিন পর সেই বনে দুইজন শিকারী আসলো। সেই দুই শিকারী বনে শিকার ধরার জন্য জঙ্গলের পথে ফাঁদ পেতে কিছুক্ষণের জন্য চলে গেল। সিংহটি তখন সেই পথ ধরেই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। সিংহ না দেখে সেই পথে হাঁটতে গিয়ে ওই দুই শিকারীর ফাঁদ পাতা শক্ত একটি দড়িতে আটকে গেল। তখন সিংহটি দড়ির ফাঁদে পড়ে ভীষণ গর্জন করতে লাগল। সেই গর্জন শুনে বনের কোনো জীবজন্তু সিংহটিকে বাঁচাতে আসলো না। কিন্তু ওই পথ ধরে হেঁটে যাচ্ছিল সেই ছোট্ট ইঁদুরটি। সিংহকে দড়িতে আটকে দেখে ইঁদুরটি দৌড়ে সেখানে গেল। ইঁদুরটি তখন সিংহের কাছে গিয়ে বলল, রাজা মশাই, আপনি কোনো শব্দ করবেন না। আপনি শব্দ করলে দ্রুত শিকারীরা চলে আসতে পারে। আপনি চুপ করে বসে থাকুন। আমি আমার দাঁত দিয়ে আপনার পায়ে আটকে যাওয়া দড়ি কেটে দিচ্ছি। এই বলে ইঁদুরটি তার দাঁত দিয়ে দড়ি কাটার কাজ শুরু করল। সে তার দাঁত দিয়ে ফাঁদের দড়ি কাটতে শুরু করল। অবশেষে দুই শিকারী চলে আসার আগেই ইঁদুরটি সিংহকে ফাঁদ থেকে মুক্ত করল। মুক্তি পেয়ে সিংহটি ইঁদুরকে ধন্যবাদ দিল এবং সেই সঙ্গে কৃতজ্ঞতার সুরে বলল, আমি তোকে ছোট বলে অবজ্ঞা করেছিলাম, কিন্তু বুঝলাম ছোট হোক আর বড়, কাউকে কখনো অবজ্ঞা করতে নেই।